হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এপিসোড 8-এ আমি সেইভাবে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শুধুমাত্র শপিং ছাড়া। তো তারপরেই তাই জন্য আমি এপিসোড 9-এ চলে এসেছি। কোথায় কোথায় ঘুরলাম সেগুলো শেয়ার করব বলে। ভিডিওগুলো একটু বেশি আর অনেকটা ভালোভাবে শেয়ার করার জন্য আমাকে একটু টাইম বেশি দিতে হচ্ছে। এটা একটা লেক, কিন্তু এটা ছাঙ্গু লেক নয়, কিন্তু লেকটা যথেষ্ট সুন্দর আর পরিষ্কার হওয়ার কারণে, মানে মেঘে ঢাকা নয়, দেখা যাচ্ছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো ক্লিকস করেছিলাম। ফটোগুলো যথেষ্ট ভালো এসেছিল, কিন্তু হাতে সময় কম থাকার জন্য আমরা রওনা দিই বাবা মন্দিরের দিকে। প্রথমে আমরা বাবা মন্দির যাব, তারপর যাব গ্যাংটকের ছাঙ্গু লেকে। পৌঁছে গেছি আমরা বাবা মন্দিরে। বাবা মন্দির দুটো, একটা হচ্ছে নতুন আর একটা হচ্ছে পুরনো। নতুনটাতে মানুষজন বেশি যায়, এইখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা নতুন, আর এর থেকে আরেকটু ওপরে সেটা হচ্ছে পুরনো। কিন্তু মাঝখানে ওই যে লেকে আমি ফটো তুলতে নেমেছিলাম, ঠিক তারপর থেকেই শুরু হয় আমার শরীরে কিছু কষ্ট। সেগুলো হচ্ছে আমার হঠাৎ করে প্রচণ্ড গা গোলাতে শুরু করে, বুকে ব্যথা হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং মাথা ঘোরা স্টার্ট হয়। আর পুরো এভরিথিং ব্ল্যাক আউট হয়, যেরকম কানে শুনতে পাচ্ছিলাম না, চোখে দেখতে পাচ্ছিলাম না, এরকম অদ্ভুত একটা অস্বস্তি তৈরি হয়। কেন সেটা বুঝতে পারিনি তখন, তারপরেই বুঝতে পারলাম যে আমার নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে। সঙ্গে সঙ্গে অক্সিজেনটা 2 মিনিট নিতে অনেকটা রিলিফ পেলাম। তো তাই জন্য সবাই একটু ভয় পাচ্ছিল আর আমাকে প্রতিটা মন্দিরে বা ওপরে উঠতে একটু হাঁটাচলা করতে বারণ করছিল। তাই জন্য নিচে থেকেই আমরা কিছু ফটোস ক্লিক করি, কিন্তু তাও বুকে সাহসিকতা নিয়ে অল্প একটুখানি ওপরে উঠতেই আমার দশা হয়েছিল এই, আমাকে আবার অক্সিজেন নিতে হচ্ছিল। মোটামুটি সারাদিন এই পুরো বটলটা আমার শেষ হয়ে গিয়েছিল, এতটাই আমার শরীর খারাপ হয়েছিল। क्या नजारा, द फोटोग्राफर मॉडल, रुक जाओ। আর এখান থেকে খুবই সুন্দর সুন্দর কিছু ফটো তুললাম আমরা, তারপর চলে গেলাম ছাঙ্গু লেকে। হালকি ব্রিজ, তো চলে এসেছি আমরা ছাঙ্গু লেকে। কি চেষ্টা, ছাঙ্গু জল পেয়েছে। এটা হচ্ছে ছাঙ্গু লেক, দ্য লেক অফ ছাঙ্গু। দাঁড়া, ভালো ফটো তুলবো, আমার মুখটা কিরকম লাগছে। मारना दीजिए ना कितना मारेगा, मारना दीजिए ना, कितना मारेगा, मारना दीजिए ना। क्या लड़ाएगा इसके साथ में यार। लामा से का लामा से मा ले देखो। এই ওকের ওপর উঠে খুব মজা হয়েছিল আর প্রচুর ফটোসও ক্লিকস করলাম, কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। আর বৃষ্টিতে ভিজতে ভিজতেই রীতিমতো আমরা সমস্ত ফটোগুলো তুলেছিলাম, কারণ ফটোস তো মেনলি চাই, কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছিল, একটু ভিজতে হয়েছে, কিন্তু ভিজতেও বেশ মজা লাগছিল। আর দেখতেই পাচ্ছ আমি শুধু চারিদিক থেকে পোজই দিয়ে যাচ্ছি, একবার এই দিকে একবার ওই দিকে, আর সিরিয়াসলি আমার খুব ভালো লাগছিল। তো আমি বলছিলাম যে ওই দিকের ব্যাকগ্রাউন্ডটা যাতে হয় একটু গ্রিনারি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাতেও কিন্তু ফটোস খুব ভালো এসছে বলো। তোমরা যদি ফটোস না দেখে থাকো তাহলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো, গুড়িয়া দাস, আর ইনস্টাতেও ফলো করে নিও, দাস প্রমা আছে। আর এখানে ফটো তোলা হয়ে যাওয়ার পরে গুড্ডুও কিছু ফটো তুললো ওকের ওপর উঠে। এইদিকে তোল না ভাই। ও সরি, कम से कम का ले दिलो को ना ना के घूमते नहीं पता से भी मेरा पीछे कैसे कथि हो औडी औडी साथे पता से छान तो त्यसले नगर्नु तपाईँ नगर्नु पर्ने हो औडम पडी सक्छ रिक्वेस्ट गर्दै छ हामी यस्तो डेढ बजेमा दुईटा खिच्छु भन्नु नि भनेको म एक बार उस तरफ काट दीजिए फेरि आज फेरि छैन नि भाइ छाङ्गुलाको पछि गिरने थोड़ा गिरने में मजा आते हैं, थोड़ा गिरने में मजा आता है। अरे बोलने से गिरने में मजा आते हैं, बोलने से जा रही है तो गिरने में मजा आता है ना। कहाँ गिरेगा बोल्दाखेरि आउँछ कहाँ আমাদের গাড়ি আলাদা হয়ে গিয়েছিল। অ্যাটলাস ছাঙ্গু লেক এখানে
পাওয়া গেছে মায়েদের গাড়িটা, এই দেখা হলো। তার আগে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ছাঙ্গু লেককে দেখে, মনে হচ্ছে বিরক্তিকর লোক তোরে ভাই। ও তবু ব্যাগটা দাও। আচ্ছা না, হাতটা খুলে দাও। হ্যাঁ হ্যাঁ তো ছাঙ্গু লেক থেকে গাড়িতে উঠেও আমার দশাটাই এরকম হয়েছিল। আর এরপর আমরা চলে যাব হচ্ছে খেতে। আমরা যে এখানে গিয়ে কফি খাচ্ছিলাম ওখানেই বলা ছিল ওখানেই আমরা লাঞ্চটা করব। আজকের লাঞ্চে রুটি ছিল আর কিছু তরকারি ছিল, ডাল ছিল। ওখানে মোটামুটি যা যা পাওয়া যায় আজকে আমরা সেটাই খেয়েছিলাম। এই ঠান্ডাতে ওই গরম গরম রান্নাগুলো খেতে ভীষণ ভালো লাগছিল। আর তার সাথে ছিল ডিম ভাজা, খুব ভালো লাগছিল। কিন্তু আমি খাওয়ার মতো মানে অবস্থায় ছিলাম না, খিদে আমার পাচ্ছিল কিন্তু আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না বলে আমার বুকে ব্যথা করছিল আর খুব থরথর করে কাঁপছিলাম আমি। তাই জন্য শরীরটা খুবই খারাপ লাগছিল, তাই ভালো করে খেতেও পারিনি। আজকের ঘোরা আমাদের হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি নতুন একটা হোটেলে। তাহলে এবার হোটেলের কেসটা বলি। আমরা যে হোটেলে ছিলাম সেটা গ্যাংটকের, যেটা আমাদের ব্যানার্জি ট্যুরিজম বুক করে দিয়েছিল, সেটা অতি জঘন্য ছিল। তাই জন্য আমরা ওখানে কথা বলে একটা হোটেল মানে সেই দিন আগের দিন রাতে বুক করি আর তারপরের দিনই চলে আসি। যারা বলে যে সঙ্গে সঙ্গে গিয়ে হোটেল পাওয়া যায় না, সেটা একদমই ভুল কথা। সেটা আমাদের ব্লগ দেখেই প্রমাণিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুক করতেও আমরা পেয়েছি হোটেলটা কীরকম সেটা দেখাচ্ছি। হোটেলটার নাম ছিল হচ্ছে গ্যাংটক প্রাইম আর যথেষ্ট সুন্দর হোটেল। রুমসগুলো খুব ভালো, সেগুলো তো তোমাদের এক্ষুনি শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো। অ্যাটমসফিয়ার যেরকম আমরা থাকি, যেরকম হোটেলে আমরা অন্যান্য কোথাও ঘুরতে গেলে থাকি, একদম সেই রকম হোটেল হচ্ছে এইটা। পুরো ম্যালের ওপরের, ম্যাল থেকে একদম দেখা যায়। কোথায় গেল? এটা ছিল এই হোটেলের কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, যেটা ফার্স্টে বা ওয়েলকাম ড্রিঙ্কস। তো ফার্স্টে আমরা অরেঞ্জ জুস খেলাম। আর সত্যি কথা বলতে যখন আমার মানে শ্বাসকষ্ট হয় তখন এরকম অরেঞ্জ জুস বা ডার্ক চকলেট এইগুলো খেলে না অনেকটা রিলিফ পাওয়া যায়, পপকর্নস এইসব জিনিস। তো চলো এবার আমরা রুমের চাবি পেয়ে গেছি। তো আমাদের রুমটা ছিল একদম ওপরে আর সুইট রুম। তো তার আগে চলো আমি বাকি রুমগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে আমরা যাব হচ্ছে একটা রুম যেখানে আমাদের আপাতত লাগেজগুলো আছে, আর এটাও একটা আর কি রুমসই আছে। এই যে এখানে লাগেজগুলো আছে, দেখতেই পাচ্ছ রুমগুলো কতটা সুন্দর। এই রুমটা তো সুন্দরই, এটা 402 নম্বর মানে 402 নম্বর রুমটা। এই রুমগুলো তো সুন্দর। তারপরে সব থেকে ফেভারিট যে রুমটা ছিল সেটা হচ্ছে আমাদের যে রুমটা ছিল। এখানে লিফট আছে কিন্তু তাও আমাদের ইচ্ছা গেল হেঁটে উঠবো, কারণ এখানে সিঁড়ির যে ডিজাইনটা আছে আমার বেশ ভালো লেগেছে। আর পুরো ওয়েল ডেকোরেটেড, যেটা আরও সুন্দর লাগলো আমার। চারিদিকে যেটুকু
মানে পেন্টিং আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখনও ডে লাইট আছে, যার জন্য আরও বেশি ভালো লাগছে। আমাদের এই যে ওপরে, এটা হচ্ছে মেন ধরো ছাদ বলতে পারে, অ্যাকচুয়ালি ছাদ না, এটা হচ্ছে একটা ব্যালকানি। এই ফ্লোরে ব্যালকানি ছিল হচ্ছে একটা নর্মাল, এই যে এখানে দুটো সাইডে রুমস আছে। এখানটা ভিউটা দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, জাস্ট পাগল হয়ে গেছি। কিন্তু এরও ওপরে আমাদের রুমসটা দেখাচ্ছি, চলো এইখান দিয়ে ওপরে গিয়ে। আর ওপরে ওটা পুরো আমাদের একটা রুমই ছিল, আর তার সাথে ছিল আমাদের প্রাইভেট ব্যালকানি, যেটা ভীষণই বিউটিফুল। আজকে সারা দিনটা আমরা এই রুমটাতেই কাটিয়েছি। আর কোথাও গ্যাংটক মেলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যাইনি, কারণ রুমটা এতটাই সুন্দর। সব থেকে ইম্পর্টেন্ট, রুমসটা দেখে ভিউজটা এতটাই সুন্দর, তাই জন্য আরও সুন্দর লাগছিলো। আর আমি কোথাও যাইনি। তো চলো ঝটপট তোমাদের সাথে একটা রুম শেয়ার করে দিই। দেখো মেঘটা পুরো ওপরে আসছে। ইয়েস, আই ক্যান টাচ দ্য মেঘ। লুক এট দ্যাট, ওখানে সান আছে, বিউটিফুল একটা ভিউ, বিউটিফুল। আমার ভিডিওটা এডিট করতে করতে মনে হলো আমি পুরো পাগলা হয়ে গেছি, এই ভিউটা দেখে উল্টো পাল্টা বকে যাচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা এতটাই, এখানেই শেষ করছি আমি আমার ভ্লগটা। আবার দেখা হচ্ছে এপিসোড 10-এ। তো তার জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে আপকামিং ভ্লগগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর ঘন্টিটা প্লিজ ক্লিক করে দিও। আর আশা করি আমার ভ্লগগুলো তোমাদের ভালো লাগছে, তাই জন্য প্রতিটা ভ্লগ লাইক করতে একদম ভুলো না। আর হ্যাঁ, শেয়ারও করে দিও সবার সাথে। তো টাটা, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। আপাতত এতটাই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।